মুখ্যমন্ত্রীর পর এবার রাজ্যের বিএলওদের প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। সূত্রের খবর, দলীয় পদাধিকারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বুথ লেভেল অফিসার বা বিএলওদের উপর কার্যত নজরদারির নির্দেশ দিয়েছেন অভিষেক ব্যানার্জি। জানা যাচ্ছে, ওই বৈঠকে দলীয় নেতাদের বলেছেন, যদি মনে হয় কোনো বুথ লেভেল অফিসার নিয়মের বাইরে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে সেটা দলের রাজ্য দপ্তরে রিপোর্ট করুন। সূত্র মারফত জানা যাচ্ছে, মঙ্গলবার প্রায় ৯,০০০ দলীয় পদাধিকারীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বুথ লেভেল অফিসার, সংক্ষেপে বিএলওদের উপর কার্যত নজরদারির নির্দেশ দিয়েছেন অভিষেক ব্যানার্জি। সূত্রের খবর, অভিষেক বার্তা দিয়েছেন, বিজেপি নেতা দেখলেই জয় বাংলা বলুন। দিন কয়েক আগে বীরভূমের ইলাম বাজারে প্রশাসনিক সভায় পরিযায়ী শ্রমিকদের ফের একবার ফিরে আসার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বিএলওদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়ে বলেছিলেন, বিএলওদের বলছি, ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন, আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না, কোনো প্রকৃত ভোটারদের নাম কাটবেন না। ওরা বলে বেড়াচ্ছে আপনারা নাকি বাংলাদেশি রোহিঙ্গা, 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে। এ নিয়ে আমার কলিগ অনির্বাণ এবং অহনা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। 4 তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করলেন সাংসদদের সঙ্গে, বদল হলো, বড় রদবদল ঘটলো, এবং ঠিক সেই রদবদলের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক পরের দিন সুব্রত বক্সী রাজ্য সভাপতিকে নিয়ে একেবারে প্রায় 9,000 সদস্য কর্মীবৃন্দ ভার্চুয়ালি মিটিং করলেন। সেই মিটিংয়ে কিন্তু একেবারে সাংসদ, বিধায়ক থেকে শুরু করে ব্লক স্তর, জেলা স্তরের কর্মীরা ছিলেন। অনির্বাণ, কোথাও গিয়ে কি বিষয়টা এরকম হচ্ছে যে দেখো, এই মুহূর্তে আমরা জানি যে নরেন্দ্র মোদীর যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে, কেন্দ্রে তিনি আসীন রয়েছেন, কিন্তু নরেন্দ্র মোদীর 80 বছর বয়স হয়ে গিয়েছে, 75 প্রায় 80 বছর। তো আর তিনি কতগুলো টার্ম থাকবেন? আমি ধরে নিলাম আরো 2টো টার্ম তিনি রইলেন। তারপর যখন বিজেপির সেই জায়গাটা একটা সময় পর হারাবে, তখন তো এই রাজনৈতিক দলগুলো আছে তাদেরই উত্থান হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও কি প্রধানমন্ত্রীর যে কুর্সি, সেটাই এই মুহূর্তে টার্গেট করে অভিষেক ব্যানার্জিকে তৈরি করা হচ্ছে? মানে ওই আমরা যে আলোচনা করছিলাম যে মমতা ব্যানার্জির পর মুখ্যমন্ত্রী অভিষেক হবেন, সেই রকম কিছু নয়, টার্গেটটা আরো অনেক বড় হতেই পারে, আরো অনেক বড় টার্গেট হতে পারে। এবং শুধু তাই নয়, তুমি দেখো যে রাজনৈতিক ইতিহাস, একেবারে ভারতবর্ষের যে রাজনৈতিক ইতিহাস রয়েছে, সেই ইতিহাসে আমরা কি দেখছি? আমরা দেখলাম যে সোনিয়া গান্ধী, তিনি কংগ্রেসে রাহুল গান্ধীকে তৈরি করছেন, এবং ঠিক কেন তৈরি করছেন? কারণ আগামী দিনে তিনি হবেন প্রধানমন্ত্রীর জন্য তিনি লড়াই করবেন, সেই চেয়ারটার জন্য, সেই কুর্সিটার জন্য তিনি লড়াই করবেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে সেই চিত্র আমরা দেখেছি, এবং বিভিন্ন রাজ্যে সেই ধরনের উত্থান আমরা দেখেছি যে পরবর্তী জেনারেশন উঠে আসছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এমনটা উড়িয়ে দেওয়া যায় না। এবং বেশ কিছু বার্তা ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদের উদ্দেশ্যে দিয়েছেন। তিনি বলেছেন যে আমি আপনি বলে কিছু নেই। এই পুরো যে এই মুহূর্তে 2026 সালের যে বিধানসভা নির্বাচন, আমি আপনি বলে কিছু নেই। অনির্বাণ, আমরা জানি যে মমতা ব্যানার্জি সবসময় একটাই কথা বলেন যে আমাকে দেখে ভোটটা দাও। তিনি খুব সহজভাবে চায়ের দোকানে গিয়ে চা খাচ্ছেন, মোমোর দোকানে গিয়ে মোমো বানাচ্ছেন, সবার মধ্যে মিশে যেতে পারছেন। তো এই যে আমি তুমি করে রাজনীতিতে কেউ নেই, সবাই সমান, সবাই সৈনিক, কোথাও কি সেই ট্রেনিংটাই অভিষেক ব্যানার্জিকে এই মুহূর্তে দেওয়া হচ্ছে? একেবারে কোথাও গিয়ে মনে হচ্ছে এই ট্রেনিংটাই দেওয়া হচ্ছে। এবং শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অনেক ওয়েল স্পোকেন আর সফট স্পোকেন, খুব নিমিত ভাষায় কথা বলেন। এবং তার পাশাপাশি আমরা সংসদে ইতিমধ্যেই দেখেছি তা অধিবেশনে তিনি কিভাবে তার ভাষণ রাখেন, তিনি কিভাবে একেবারে সরাসরি বিজেপি অর্থাৎ যারা এই মুহূর্তে কুর্সিতে বসে রয়েছেন তাদেরকে আক্রমণ শানান। এবং শুধু তাই নয়, বিশেষ করে আমরা দেখেছি যে ঠিক তুমি যদি শেষ 2 বছরের রাজনীতি এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে দেখে থাকো, তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যকরী ভূমিকা, সেটা তৃণমূলের নবজোয়ার হোক বা তারপর থেকে একেবারে দলের কন্ট্রোল নেওয়ার চেষ্টা হোক, অর্থাৎ মানে কোথাও গিয়ে দলকে পরিচালনা করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এমন একটা ইঙ্গিত কিন্তু ইতিমধ্যেই পাওয়া যাচ্ছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সামলাচ্ছেন, মুখ্যমন্ত্রী থাকছেন, মন্ত্রিত্ব সামলাচ্ছেন, মন্ত্রীদের সামলাচ্ছেন, কিন্তু ঠিক তারপর এই যে দলের পুরো গঠন, একেবারে তৃণমূল স্তর থেকে নিয়ে সাংসদ এবং রাজ্যসভার সাংসদ, এই যে সংগঠনটাকে তৈরি করা বা সামলানো,
এটার দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু একটা বলা যায় যে নিয়ে ফেলেছেন। এটাই কোনো রকম কোনো সন্দেহ থাকা উচিত নয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে তৃণমূল কংগ্রেসের পুরো সংগঠনের বিষয়টাকে কিন্তু দেখবেন এবং সেটা নিয়ে ফেলেছেন হাতের মুঠোয়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রশ্ন উঠছে, যেমনটা তুমি বলছিলে যে প্রধানমন্ত্রী পদ নাকি আগামী দিনের মুখ্যমন্ত্রী পদ, কারণ আগামী বছর 2026-এর নির্বাচন রয়েছে এবং ঠিক তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়তি দায়িত্ব দেওয়া হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা করে মিটিং করছেন এবং সেই মিটিংয়ে বিভিন্ন বার্তা দিচ্ছেন। ফলে এই প্রশ্ন উঠছে যে কোথাও গিয়ে যে টার্গেটটা, সেই টার্গেটটা তাহলে কি অনেকটা ওপরে, মানে যেই টার্গেট সাধারণ মানুষ আমরা এই মুহূর্তে ভাবছি, যেই টার্গেট নিয়ে আমরা ভাবছি যে মুখ্যমন্ত্রী হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জায়গা দিয়ে দেওয়া হবে, কিন্তু সেই টার্গেটটা না হয় হয়তো আরো ওপরে কিছু একেবারে ফোকাস করা যে জয় বাংলা। এবং শুধু তাই নয়, তুমি যদি দেখো যে কয়েকদিন আগে পর্যন্ত কিন্তু উড়িষ্যা এবং তার পাশাপাশি অসম এবং তার পাশাপাশি উত্তরপ্রদেশ, গুজরাট এবং বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে, তৃণমূল কংগ্রেসের তরফে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে একাধিকবার এই নিয়ে চর্চা করা হয়েছে এবং মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। বুথে বুথে তৃণমূল স্তরে গ্রামে গ্রামে বার্তা পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে যে কোথাও গিয়ে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষা যারা বলছেন, যারা পরিযায়ী শ্রমিকরা যাচ্ছেন, তাদের ওপরে কিন্তু অত্যাচার হচ্ছে। এবং সে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে কঠিনভাবে বলেছেন যে এই বিষয় নিয়ে চর্চা করতে হবে এবং শুধু চর্চা করতে হবে না, বিজেপি নেতাদেরকে জয় বাংলা স্লোগান দিতে হবে। বিজেপি নেতা দেখলে জয় বাংলা স্লোগান ইঙ্গিতপূর্ণ, কারণ কয়েকদিন আগে, একেবারে দিন চারেক আগে একটি ঘটনা ঘটেছে। শুভেন্দু অধিকারী তিনি কনভয় নিয়ে যাচ্ছিলেন এবং সেই সময় শুভেন্দু অধিকারীকে জয় বাংলা স্লোগান দেওয়া হয়। এবং শুধু তাই নয়, গতকাল আমরা দেখেছি শুভেন্দু অধিকারীর গাড়ি কনভয় যে ভাঙচুর করা হয়, সেখানেও কিন্তু জয় বাংলা স্লোগান তৃণমূল কংগ্রেসের তরফে, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের তরফে দেওয়া হয়। ঠিক খেলা হবে স্লোগান যেভাবে সেই সময় একেবারে। এবং 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই যে জয় বাংলা বা বাংলা ভাষা নিয়ে যে আন্দোলন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিটি বার্তায় তিনি বলছেন যে জয় বাংলা শোনাতে হবে, জয় বাংলা বলতে হবে। এবং সূত্র মারফত যে খবর, গতকাল যে মিটিং হয়েছে সেই মিটিংয়েও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন যে জয় বাংলা এবং এই বাংলা ভাষীদের ওপরে, অর্থাৎ বাঙালিদের ওপরে যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার নিয়ে সরব হতে হবে, সেই অত্যাচার নিয়ে প্রশ্ন তুলতে হবে, মানুষের কাছে গিয়ে জয় বাংলা বলতে হবে, মানুষকে দিয়ে জয় বাংলা বলাতে হবে। এবং শুধু তাই নয়, বিজেপি নেতাদের দেখলে বিজেপির বাড়ি বাড়ি গিয়ে জয় বাংলা বলতে হবে। এমনটা কিন্তু ইঙ্গিত, এমনটা কিন্তু স্পষ্ট ভাষায় তিনি বলেছেন যে এই জয় বাংলা স্লোগানের ওপরে কিন্তু ফোকাস করতে হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।